Hello, my dear students. I hope all of you are well. Today we are going to discuss about one of the most important issues, that is called rearrange. And especially the students of SSC and AC, they face very difficulties whenever they face these questions. So today I will teach you how can we solve these questions. If you give your full concentration, you will find a way. You can try at home in this way. And I think that if you do this, in which way I try to understand, and I think you will not face any difficulty in your future life. So I do not want to enlarge my speeches. Please, let's start our class. So at first you have to read out whole sentences. প্রথমটা পড়বা এবং you have to try to find out the meaning of this word. Then he asked him where God was. সেটা শুরুতে হতে পারে না। The boy devoted himself in earning knowledge. জ্ঞানে তাকে নিজস্ব উৎসর্গ করলো। Once a lad went to a famous teacher. এটা আমরা দেখি, দেখো একটা কথা মনে রাখবা যে সাধারণত দেখবা একটা রিয়ান্সের শুরুতে ওয়ান্স দিয়ে থাকে, দেয়ার থাকে, এরকম ওয়ান্স আপন এ টাইম এরকম যদি দিয়ে থাকে আমরা নিঃসন্দেহে এটা শুরুতে নিয়ে যেতে পারি। তার মানে আমরা প্রথমে আনতে পারি সি, তাহলে সি তাহলে ওয়ান্স একদা এ ল্যাড একটা বালক ওয়েন্ট গিয়েছিল টু এ ফেমাস টিচার, একজন বিখ্যাত শিক্ষকের কাছে। তো যে সে কি করবে, যেহেতু সে ই করতে পারবে না, আমরা দেখি তারপর কি আছে, হি হ্যাড এক্সপ্রেস হিজ ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ। তাহলে হি হ্যাড এক্সপ্রেস তিনি প্রকাশ করেছিল, হিজ ডিজায়ার তার প্রত্যাশা টু অ্যাকোয়ার নলেজ। তাহলে শিক্ষকের কাছে যাইতে বলবে স্যার আমাকে শিখান। তাহলে এইটাই আমরা নিতে পারি, দেখো মিলে কিনা, আগে ট্রাই করি। তো দেন তারপরে দেখো কি হতে পারে, এরপরে আমরা দেখি সে প্রকাশ করলে তো শিক্ষক কি করতে চাবে, তাহলে হি বেগড হিম টু ইনস্ট্রাক্ট ইন আর্টস এন্ড সায়েন্স, অর্থাৎ তার কাছে সে যে কি চাইলো, যে সে প্রার্থনা করলো টু ইনস্ট্রাক্ট হিম, আমাকে দেন, নির্দেশনা দেন, ইন আর্টস এন্ড সায়েন্স অর্থাৎ কলা এবং বিজ্ঞানে। তাহলে এটাই বলবে যে আমাকে পড়ান আমাকে এই বিষয়টা পড়াই দেন স্যার। তারপর স্যার কি বলবে, দ্য টিচার, দেখো তারপর কি বলছে, দ্য টিচার উইশ টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়। আমরা জানি যে স্কুলে গেলে বা কোথাও কারো কাছে গেলে সে আমাকে কিছু জিজ্ঞাসা করে, আমার কোয়ালিটি জিজ্ঞাসা করার চেষ্টা করে। তাহলে সেই শিক্ষকও তাই করছে, যে উইশ তিনি প্রার্থনা করলেন বা চিন্তা করলেন, টু ফাইন্ড আউট খুঁজে পেতে, দ্য অ্যাবিলিটি অফ দ্য বয় বালকের যোগ্যতা কতটুকু সেটা খোঁজার জন্য সে চেষ্টা করলো। আচ্ছা, তারপরে চেষ্টা করার পর তারপরে কি হবে, যখন এই করবে সবাই আমরা জিজ্ঞাসা করবেই। তাহলে হি আস্কড হিম হোয়ার ওয়াজ গড, তাহলে সে যোগ্যতা প্রমাণ করার জন্য সে শিক্ষক তাকে জিজ্ঞাসা করলো হোয়ার গড ওয়াজ, মানে সৃষ্টিকর্তা কোথায়। তো দেখেন, দেখো যে বালকটার আইকিউটা কেমন। তাই সে কি করলো, হি আস্কড হিম হোয়ার গড ওয়াজ, তারপরে তোমার হচ্ছিল বালকটা কি বললো, দ্য গ্ল্যাড রিপ্লাইড। তাহলে আমাকে প্রশ্ন করলে তো রিপ্লাইড দিবে, যে রিপ্লাই কিন্তু এখানে আছে। তাহলে ল্যাড রিপ্লাইড, সে উত্তর দিল, দ্যাট হি উড অ্যান্সার, সে উত্তর দিবে, ইফ হি উড টেল হোয়ার হি ইজ নট। মানে দেখো কতটুকু চালাক, সে বললো যে আমি আপনাকে উত্তর দেবো, তার আগে আপনি আমাকে বলেন সে কোথায় নাই। এটা প্রশ্নের উত্তরটা এইভাবে আসছে। আসার পর তারপরে কি করলো, দ্য টিচার থট হাইলি, সে গভীরভাবে চিন্তা করলো, অফ দ্য বয়েস আন্ডারস্ট্যান্ডিং, সে বুঝতে পারলো যে এই বালকের বোঝার ক্ষমতা অনেক বেশি। তাহলে এইটা হবে তারপরে। আচ্ছা, তারপরে দেখো কি হয়েছে, হি প্রপোজড হিম, হি প্রেজড হিম হাইলি, এটা তো বললো এবং সে তার অনেক প্রশংসা করলো। শিক্ষকটা বললো যে তুমি অনেক ভালো, অনেক প্রশংসা করলো। করার পর তারপরে দেখি আমরা মিলি, হি প্রেজড হাইলি, হাইলি হওয়ার পর আমরা কোনটা দিতে পারি, দেখো তো, হি এগ্রিড টু টিচ দ্য ল্যাড, তিনি বালককে পড়াতে রাজি হলেন, দ্য বয় ডিভোটেড হিমসেলফ ইন আর্নিং নলেজ, বালকটি তার নিজেকে জ্ঞানের উৎসর্গ করতে মনোনিবেশ করলেন। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টাই হয়ে গেছে। তাহলে দেখো এই রিঅ্যারেঞ্জ করার সবচেয়ে বড় একটা উপায় হচ্ছে, তুমি যদি সবচেয়ে, আমি আবারও বলি, দিস ইজ দ্য বেস্ট ওয়ে, তুমি একটা পরে একবার পড়ো, মনোযোগ দিয়ে শোনো, যাতে তোমার সেকেন্ড টাইম সময় না লাগে। গ্রামারটাকে এখন এই গল্পটাকে তুমি নিজের মতো বানাও, যে একদা একটা বালক ছিল, সে জ্ঞান অর্জন করতে চাইলো, জ্ঞান অর্জন করার জন্য একজন শিক্ষকের কাছে গেল। সে শিক্ষককে যে বললেন, স্যার আমাকে শিখান, আমি বিজ্ঞান এবং শিল্পকলায় পড়তে চাই। তারপরে শিক্ষক বলে, ঠিক আছে তোমাকে পড়ানো আগে আমি তোমার যোগ্যতা যাচাই করব। যোগ্যতা যাচাই করার জন্য সে তাকে একটা প্রশ্ন করলেন, যে বলো তো তুমি আমাকে তাহলে কোথায় সৃষ্টিকর্তা আছে। বালকটা এতই ভালো, সে উত্তর দিল যে আপনাকে আমি উত্তরটা দেবো যদি আপনি আমাকে আগে বলেন যে সে কোথায় নাই। তখন কিন্তু শিক্ষকটা ভাবলো, না রে, এই ছেলেটার বোঝার বিষয়টা অনেক ভালো, এবং প্রশংসা করলো যে না তুমি অনেক ভালো স্টুডেন্ট, এবং সে রাজি হয়ে গেল তাকে শিখাতে। তারপরে ছেলেটা কেলো পড়ালেখায় বা জ্ঞান অর্জনে নিজের মনটাকে ওইখানে নিবেশ করলেন বা আত্মমগ্ন হয়ে গেলেন। গল্পটা এইভাবে মনে রাখো, তারপরে দেখবো তুমি ইজিলি পারবা। তারপরে আরেকটা হচ্ছে, আমরা তো জানি ওয়ান্স দিয়ে শুরু করলে থাকে একজন ব্যক্তি বা কোনো ঘটনা থাকলে, এগুলোর অর্থ জানবো। ওয়ান্স একদা এ ল্যাড, একটি বালক, ওয়েন্ট টু গিয়েছিল, এ ফেমাস একজন বিখ্যাত টিচার শিক্ষকের কাছে। আচ্ছা, তারপরে কি করলো, হি হ্যাড এক্সপ্রেস তিনি প্রকাশ করলেন, হিজ ডিজায়ার তার
প্রত্যাশাকে টু অ্যাকোয়ার নলেজ জ্ঞান অর্জনে। আচ্ছা, তারপরে কি বললেন তিনি? হি বেগড হিম টু ইনস্ট্রাক্ট হিম ইন এ সায়েন্স এন্ড আর্টস। সে তার কাছে প্রার্থনা করলো আমাকে বিজ্ঞান এবং কলাতে শিখান। তারপরে স্যার চাইলো যে ঠিক আছে শিখাবো তো। টিচার উইশ টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি, তিনি ইচ্ছা পোষণ করলেন টু ফাইন্ড আউট খুঁজে পেতে দ্য অ্যাবিলিটি যোগ্যতা অফ দ্য বয় বালকের যোগ্যতা খোঁজার পর তারপরে দেখো তো কি পাইছি আমরা, হি আস্ক, তারপরে সে জিজ্ঞাসা করলেন হিম তাকে হোয়ার গড ওয়াজ, কোথায় খোদা। তারপরে সে অ্যান্সারটা করলো কি যে নম্বরে আমরা পাইছি। দ্য ল্যাড রিপ্লাইড, তিনি উত্তর করলেন দ্যাট যে হি উড অ্যান্সার, তিনি উত্তর দিবেন ইফ হি উড টেল, যদি বলেন হোয়ার হি ইজ নট, সে কোথায় নাই সেটা যদি আমাকে বলেন তাহলে আমি এটার উত্তর দিব। তারপরে দেখো এটা বলার পর আমরা করলাম হলো ডি, দ্য টিচার থট হাইলি অফ দ্য বয়েস আন্ডারস্ট্যান্ডিং, তিনি গভীরভাবে বা উচ্চভাবে প্রশংসা করলেন যে এর বোঝার দক্ষতা অনেক বেশি। তারপরে হি অলসো যে প্রেজ, তিনি প্রার্থনা করলেন হিম তাকে হাইলি, অনেক ভাবে তাকে প্রার্থনা মানে তাকে প্রশংসা করে বোঝালেন। তারপরে কি করলেন যে হি অ্যাগ্রিড টু টিচ দ্য ব্ল্যাড, তিনি বালকটাকে শিখাতে রাজি হলেন। দ্য বয় ডিভোটেড, উৎসর্গ করলেন হিমসেলফ নিজেকে ইন আর্নিং নলেজ, জ্ঞান অর্জনের ইসে। এরকম প্রত্যেকটা রেফারেন্স তুমি পড়ে যাও, বেশি না। আমরা যদি দেখো এটা যদি সিম্পল ভাবে ভাষা পড়ে যাই ওটা রেখে দেয় আবার কিন্তু পড়া লাগতেছে, কিন্তু আমি যদি এটাকে গল্পের আকারের মতো করে আমার নিজের ভিতরে সাজিয়ে নেই, এখান থেকে কিন্তু আর তুমি বেরোতে চাইলেও বেরোতে পারবে না, কারণ গল্পটা তোমার ভিতরে গেঁথে গেছে। কারণ আমরা গল্পকে মুখস্থ বা মনে রাখতে বেশি পছন্দ করি। So my dear students, I wish that you will try to understand what I want to say and you will try to solve these questions according to my instruction, then you will be succeed in your life. So ইংরেজি যে এত সহজ হবে সেটা বলার মতো না, তাই আমি আশা করবো তোমরা এটাকে বোঝার মতো করে বোঝো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।